এক্সারসাইজ 4 আমরা গতদিন শুরু করেছিলাম। আমরা এটা নিয়ে একটু কাজ করতে চাই। এক্সারসাইজ 4.1। তো এখানটায় নাম্বার 7 যে ম্যাচটা ছিল সেটা নিয়ে একটু প্রবলেম ছিল তোমাদের। এটা একটু করছি আমি এখন, একটু তোমরা দেখে নাও। 2 টু দ্য পাওয়ার n প্লাস 4 ছিল, মাইনাস 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 এরকম করে আছে, আর নিচে ডিভাইড হয়ে আছে 2 to the power n plus 2 divided by 2। এখন সেম জিনিস করলে আমাদের লাভ হচ্ছে কি, ধরো যে এখানেও যদি 2 থাকে, এখানেও যদি 2 থাকে, সেম জিনিস করলে আমাদের লাভ হচ্ছে আমরা কমন নিতে পারবো এক, ঠিক আছে। তারপরে আর সেম জিনিস থাকলে আমাদের ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন সহজ। যেমন সেম জিনিস ধরো যে a টু দ্য পাওয়ার এক্স ইন্টু a টু দ্য পাওয়ার ওয়াই, সেম জিনিস আমরা মাল্টিপ্লাই করছি, দুটাই a, তাহলে আমাদের রেজাল্ট হবে একটা a লিখবো আর উপরে কি পাওয়ার দুইটার সাম আমরা লিখে দিব। আবার সেম জিনিস যখন আমরা ডিভাইড করি তখনও আমাদের একই কাজ করতে হয়, a টু দ্য পাওয়ার এক্স বাই a টু দ্য পাওয়ার ওয়াই। দেখো দুইটা a সেম জিনিস ডিভাইড হচ্ছে, তাহলে পাওয়ারগুলো সিম্পলি সাপারেট করে দিলেই রেজাল্ট পেয়ে যাই আমরা। তাহলে সেম জিনিস মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ার অ্যাড, সেম জিনিস ডিভিশনের সময় পাওয়ারগুলো সাপারেট করা, এগুলো আমরা শিখেছি। তো নিচে এরকম একটা সেম জিনিস আছে, তো সেক্ষেত্রে আমরা এখানটায় পাওয়ারগুলো কি সাপারেট করে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে 2 এর উপর কোনো পাওয়ার নেই, মানে কি এখানটায় 2 এর উপরে 1 আছে। তো এটা আমরা করে ফেলবো। এইখানটায় আমরা কোনো কিছু কমনও নিতে পারছি না যদি আমরা এটাকে না ভাঙ্গাই। এটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলেই এখান থেকে কমন নেওয়া পসিবল। তো কীভাবে ভাঙ্গানো যায় সেটা একটু আমরা এখানটায় চেষ্টা করব এটাকে ভাঙ্গানোর। তো দেখো এখানে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 আছে, আর এখানে কি 4 আছে। 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, তাহলে 2 টু দ্য পাওয়ার n প্লাস 3 পাওয়া যাবে এই জায়গায়। তো তারপরে আমরা দেখবো যে কীভাবে আমরা মুভ করতে পারি। তাহলে উপরে আমরা এইখানটায় ফার্স্ট 2 টু দ্য পাওয়ার n প্লাস 4 ছিল, 2 টু দ্য পাওয়ার n প্লাস 4 লিখে দিয়েছি। আর এখানটায় 2 স্কোয়ার ইন্টু 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 লিখেছে এখানটায়। আর এখানটায় তো এটার নিচে এটা ডিভাইড, তাহলে কি পাওয়ারগুলো কি করব আমরা সাপারেট করে দেবো। 2 টু দ্য পাওয়ার n প্লাস 2 মাইনাস 1, এর পাওয়ার ছিল n প্লাস 2, এর পাওয়ার হচ্ছে 1, তাহলে যেহেতু ডিভিশন পাওয়ারগুলো সাবট্রাক্টেড হয়েছে। তাহলে এরপরে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এখানটায় 2 টু দ্য পাওয়ার n প্লাস 4, এটাকে আমরা আবার ভেঙেও দিতে পারি, একটু পরে দেখাচ্ছি কীভাবে ভেঙে দিব। আর এখানটায় দুইটা আমরা কি করব, অ্যাড করে নিই দুইটা, যেহেতু দুইটা মাল্টিপ্লিকেশন আছে পাওয়ারগুলো অ্যাড করে নিব। তাহলে n প্লাস 1 আর প্লাস 2, তাহলে n প্লাস 3 হবে, 2 টু দ্য পাওয়ার n প্লাস 3, ঠিক আছে। তো এখন দেখো আমরা তো জানি যে দুইটা মাল্টিপ্লাই হলেই পাওয়ারগুলো অ্যাড হয়। তো এইখান থেকে তোমরা যদি একটা কনসেপশন নাও তাহলে বেটার। ধরো যে তোমরা তো জানো a টু দ্য পাওয়ার এক্স ইন্টু a টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়ালস a টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই। এখন তোমাকে যদি এইটাই দিয়ে দেওয়া হয় এবং বলে যে একেবারে প্রিভিয়াস যেভাবে সে ছিল সেভাবে স্প্লিট করো, তখন তুমি এটাকে আবার কি লিখতে পারো, a টু দ্য পাওয়ার এক্স ইন্টু a টু দ্য পাওয়ার ওয়াই লিখতে পারো কিনা, কারণ এটা তো আসছেই a টু দ্য পাওয়ার এক্স ইন্টু a টু দ্য পাওয়ার ওয়াই থেকে। তাহলে দুইটা সেম জিনিস মাল্টিপ্লাই হলে তাদের পাওয়ারগুলো অ্যাড হয়ে যায়। আবার তাদেরকে দুইটা সেম জিনিস হিসাবে আমরা স্প্লিটও করতে পারি, একটা পাওয়ার এর উপরে দিলাম ইন্টু আরেকটা পাওয়ার এর উপরে দিলাম, এভাবে। তাহলে এইখান থেকে এখানে আসা গেলে এখান থেকে এখানে আসা যাবে। সো এই কাজটাই আমরা এইখানটাই করব, যে এই স্প্লিট করে দেবো। এখানে যেরকম স্প্লিট করেছি a টু দ্য পাওয়ার এক্স ইন্টু a টু দ্য পাওয়ার ওয়াই লিখেছি, a টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াইকে কী লিখেছি, a টু দ্য পাওয়ার এক্স ইন্টু a টু দ্য পাওয়ার ওয়াই, ওখানেও আমরা এখানটায় এভাবে স্প্লিট করব। তাহলে যদি স্প্লিট করি তাহলে এখানটায় কি আসবে একটু পরে আমরা দেখব, আর নিচে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 থাকছে। তাহলে দেখো আমি স্প্লিট করা শুরু করলাম, এটাকে আমি 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 4 লিখতে পারলাম। ওটাকে আমি কি লিখবো, মাইনাস দিয়ে 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 3 লিখতে পারবো। আর নিচে আমি লিখতে পারবো 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 1। দেখো এই স্প্লিটটা তোমরা বুঝতে পারো কিনা, যদি না পারো আমাকে একটু বলো। তাহলে উপরে দেখো 2 টু দ্য পাওয়ার n আছে, সো আমরা উপরে 2 টু দ্য পাওয়ার n কমন নিয়ে ফেলতে পারবো, কমন নিলাম। আর এখানে 2 টু দ্য পাওয়ার 4 মাইনাস 2 কিউব, আর নিচে 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2,
তাহলে এই 2 টু দ্য পাওয়ার n, এই 2 টু দ্য পাওয়ার n কেটে দিলাম। 2 টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর 2 টু 2 কিউব মানে হচ্ছে 8। তাহলে উপরে থাকছে 16 মাইনাস 8, আর নিচে থাকছে 2। তাহলে 8/2, দ্যাট ইজ এর ভ্যালু হয়ে গেল 4। সো ভ্যালু আসলে 4 কিনা তোমরা একটু ম্যাচ করে নিও, না হলে আমাকে আবার বলো। তো কতদূর সম্ভব ভ্যালুটা 4ই। আর নেক্সট আরেকটা ম্যাথ যেটা আমি করিয়েছিলাম গতকাল একবার, আজকেও একবার করিয়ে দিতে চাই, কারণ এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, এবং পরে যখন আমরা ক্রিয়েটিভগুলো শুরু করব, বুক ক্রিয়েটিভ, তখন এই ধরনের ম্যাথ আমাদেরকে ডিল করতে হবে। সো এটা হচ্ছে নাম্বার 8 নাম্বার ম্যাথসটা। 8 নাম্বার ম্যাথসটা আমি একটু তুলি। উপরে 3 টু দ্য পাওয়ার m প্লাস 1, নিচে 3 টু দ্য পাওয়ার m, 3 টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই উপরে 9 টু দ্য পাওয়ার m প্লাস 1, নিচে 3 টু দ্য পাওয়ার m মাইনাস 1, এই হোল টু দ্য পাওয়ার আছে m প্লাস 1। তো আমি তোমাদেরকে একটা ব্যাপার বারবারই বলেছি যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো মাল্টিপ্লাই করতে হয়। যেমন 3 উপরে x, তার উপরে আবার y পাওয়ার আছে। সো পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ারগুলো অ্যাজ এ প্রোডাক্ট বেসের উপরে বসে যাবে। এখানে বেস হচ্ছে 3, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলোকে মাল্টিপ্লাই করব এবং অ্যাজ এ প্রোডাক্ট তাদেরকে বেসের উপর বসাবো। 3 টু দ্য পাওয়ার xy হচ্ছে রেজাল্ট। আবার আমি আরেকটা জিনিসও শিখিয়েছি তোমাদের, যেটা শিখিয়েছি সেটা হচ্ছে এই পাওয়ারের উপরে এইভাবে যখন পাওয়ার থাকে তখন পাওয়ারগুলোকে ইন্টারচেঞ্জ করেও লেখা যায়, যেরকম 3 টু দ্য পাওয়ার y টু দ্য পাওয়ার x, এভাবেও এটাকে লেখা সম্ভব। তো তোমাদের যেটা ভালো লাগে সেভাবে তোমরা এখানটায় মুভ করবা, কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে একটু দেখো যে এখানটায় আমরা এইটা নিয়ে যখন কাজ করব তখন আমাদের কি কি দরকার আমরা একটু দেখে নিই। তো আমাদের এখানটায় তো 3 টু দ্য পাওয়ার m প্লাস 1 আছে, আর কোনো কিছু নাই। সো ওটা দিক থেকে আর আমরা অন্য কোনো দিকে যাব না। এখানটায় পাওয়ারের উপর পাওয়ার আছে, মাল্টিপ্লাই করে দেব। 3 টু দ্য পাওয়ার m ইন্টু m স্কোয়ার, আর m ইন্টু মাইনাস 1 মাইনাস m লিখলাম এখানটায়। এটা মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে দিলে নিশ্চয়ই নিচেরটা উপরে যাবে। সো নিচেরটা উপরে গেলে কীভাবে যাবে সেটা আমরা দেখি। 3 টু দ্য পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1 আছে, তার মানে a মাইনাস b a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে উপরে আমি লিখবো m স্কোয়ার মাইনাস 1। কেন উপরে লিখলাম? কারণ ডিভিশনটা মাল্টিপ্লাই করে দিয়েছে, সো নিচেরটা উপরে যাচ্ছে। আর এখানটায় 9কে আমি 3 বানাবো কেন? কারণ সবগুলোই 3 আছে। সো 9কে আর 9 রাখা যাবে না, 9কে আমি 3 বানিয়ে ফেলবো। সো 3 স্কোয়ার টু দ্য পাওয়ার m প্লাস 1। সো এখন অনেকটা হয়ে গেছে আমাদের, আমরা সেকেন্ড লাইনেই অনেকটা ইমপ্রুভ করে ফেলেছি। সো থার্ড লাইনে যখন আমরা যাচ্ছি, দেখো দুইটা সেম জিনিস মাল্টিপ্লাই হচ্ছে। দুইটা সেম জিনিস মাল্টিপ্লাই হলে তাদের কি পাওয়ারগুলো অ্যাড করে দিতে হবে। সো এটাও 3 এটাও 3, দুইটা সেম জিনিস মাল্টিপ্লাই হচ্ছে। সো 3 একবার লিখবো, উপরের পাওয়ারগুলো অ্যাড করে দেবো। এর উপরে পাওয়ার হচ্ছে m প্লাস 1, ওর উপরে পাওয়ার হচ্ছে m স্কোয়ার মাইনাস 1, পাওয়ারগুলো অ্যাড করে দিয়েছে। আর নিচে এই 3 আর এই 3 মাল্টিপ্লাই, তাহলে এই দুইটা 3 পাওয়ারগুলো আমরা উপরে অ্যাড করে দেবো। এই 3 পাওয়ার হচ্ছে m স্কোয়ার মাইনাস m, আর এই 3 উপরে পাওয়ার হচ্ছে 2m প্লাস 2। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো মাল্টিপ্লাই করা হয়। সো এটা হচ্ছে 2m প্লাস 2। সো দেখো আমরা এখন সাজাতে পারি, না সাজিয়েও আমরা, যেহেতু সেম জিনিস ডিভাইড হচ্ছে, তাহলে সেম জিনিস ডিভিশনের সময় আমরা পাওয়ারগুলোকে সাবট্রাক্ট করে দিব, এবং সাবট্রাক্ট করে দিলেই আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব। তাহলে সেম জিনিস আমরা ডিভাইড করে দিই। তো উপরে হচ্ছে 3 টু দ্য পাওয়ার m স্কোয়ার প্লাস m, এছাড়া কিছু নাই। নিচে হচ্ছে কি 3 টু দ্য পাওয়ার m স্কোয়ার প্লাস m মাইনাস 2। তো আমি একটু সিম্পলিফাই করে নিলাম তোমাদের সুবিধার জন্য। 3 টু দ্য পাওয়ার m স্কোয়ার প্লাস m মাইনাস m স্কোয়ার মাইনাস m মাইনাস 2। সো m স্কোয়ার m কেটে গিয়েছে। সো 3 টু দ্য পাওয়ার মাইনাস 2 মানে 1/3 স্কোয়ার। তো এটা আমি আগেও বলেছি। x টু দ্য পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1/x, x টু দ্য পাওয়ার মাইনাস 2 হচ্ছে 1/x স্কোয়ার, x টু দ্য পাওয়ার মাইনাস 3 হচ্ছে 1/x কিউব, অ্যান্ড এভাবে সো অন চলতে থাকবে। তাহলে এখানটায় আমরা অ্যান্সার পাচ্ছি 1/9। তো এই ধরনের ম্যাথসগুলো অবশ্যই তোমরা একটু খেয়াল রেখো, কারণ এগুলো যদি খেয়াল না রাখো তাহলে সমস্যায় পড়ে যাবা।
তারপরে আমরা কোয়েশ্চেন ক্রিয়েটিভ কোয়েশ্চেন একটু সলভ করতে চাই। ক্রিয়েটিভ কোয়েশ্চেনে যদি আমরা আসি, এখানটায় দেখো নাম্বার 21 এর যেটা বলেছে সেটা আমি একটু তোমাদের হিন্টস দিয়ে যাব, করতে হবে তোমাদেরকেই। 21, তো এই হিন্টস যদি আমি দিই, এখানে বলেছে পি হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এ, কিউ হচ্ছে এক্স টু দ্য পাওয়ার বি, আর আর হচ্ছে এক্স টু দ্য পাওয়ার সি। এই হচ্ছে আমাদের স্টেম। তো নাম্বার 1-এ বলছে ফাইন্ড পি টু দ্য পাওয়ার বি সি ইন্টু কিউ টু দ্য পাওয়ার মাইনাস সি এ। সো পি টু দ্য পাওয়ার বি সি, তো পি তো লিখলাম, পি মানে হচ্ছে কি এক্স টু দ্য পাওয়ার এ, পি মানেই হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এ, পি এর জায়গায় এক্স টু দ্য পাওয়ার এ লিখছি, আবার পি এর উপর পাওয়ার আছে বিসি, সো হোল টু দ্য পাওয়ার বিসি দিয়ে দিলাম, ইন্টু কিউ মানে কি এক্স টু দ্য পাওয়ার বি, এক্স টু দ্য পাওয়ার বি লিখছি, তারপরে হোল টু দ্য পাওয়ার কি হোল টু দ্য পাওয়ার মাইনাস সি এ। পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, মাল্টিপ্লাই হয়, তাহলে এক্স টু দ্য পাওয়ার এ বি সি ইন্টু এক্স টু দ্য পাওয়ার মাইনাস এ বি সি। এখন দেখো এক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান যখন হলো একটু আগে, আমরা কি লিখলাম, 1/x লিখলাম, তাহলে এটাকে কি 1/x টু দ্য পাওয়ার এ বি সি লেখা যাবে, এক্স টু দ্য পাওয়ার এ বি সি ইন্টু 1/x টু দ্য পাওয়ার এ বি সি। এখন দেখো এটা আমরা কেটে দিতে পারি এবং অ্যান্সার আসবে আমাদের 1। সো এই ধরনের প্রবলেম জাস্ট এখানে পি কিউ দিয়ে এখানটা এক্সপ্রেস করা হয়েছে। তো এটা তোমরা পারবা ইনশাল্লাহ। এই 2 নাম্বারে যেটা বলেছে সেটা আমি একটু হিন্টস দিয়ে যাচ্ছি তোমাদের। 2 নাম্বারে বলেছে পি বাই কিউ টু দ্য পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর টু দ্য পাওয়ার বি প্লাস সি ডিভাইডেড বাই 2rp। এই rpর উপরে পাওয়ার আছে a মাইনাস সি। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে এখানে p হচ্ছে কি এক্স টু দ্য পাওয়ার a, q হচ্ছে কি এক্স টু দ্য পাওয়ার b, তাহলে এখানে এক্স টু দ্য পাওয়ার a, এক্স টু দ্য পাওয়ার b। আমি কিন্তু জাস্ট একটা দেখাবো, উপরে a প্লাস b, তাহলে সেম জিনিস ডিভাইড আছে, তার মানে কি পাওয়ারগুলো কি হবে, সাবট্রাক্টেড হবে, a মাইনাস b, আর উপরে পাওয়ার হচ্ছে a প্লাস b, তাহলে এক্স টু দ্য পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে এক্স টু দ্য পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসবে, এইখানে এক্স টু দ্য পাওয়ার সামথিং আসবে, ঠিক আছে, তারপরে এখানে এক্স টু দ্য পাওয়ার সামথিং আসবে। সো ধরো যে এখানে এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার আসছে, এখানে এক্স টু দ্য পাওয়ার বি স্কোয়ার আসছে, এখানে এক্স টু দ্য পাওয়ার সি স্কোয়ার আসছে, তাহলে সেম জিনিস যদি মাল্টিপ্লাই হয় পাওয়ারগুলো কী হবে, অ্যাড হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে আমার রেজাল্ট। এখন তোমাদের যেই প্রবলেমটা আমি দেখি সবসময়, সেই প্রবলেমটার ভিতরে একটা প্রবলেম হচ্ছে যে তোমরা ধরো যে এক্স টু দ্য পাওয়ার 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3 এভাবে আছে, তারপরে তোমরা কেটে দিয়েছো, কেটে দিয়ে তোমাদের এখানে যে জিরো আসতেছে এই জিরোটাই তোমরা বুঝো না। সো এখানে সব কিছু কেটে গেছে, মানে কি কিছুই নাই, জিরো আছে। ঠিক আছে, তাহলে এক্স টু দ্য পাওয়ার জিরো থাকলো, আর এনিথিং টু দ্য পাওয়ার জিরো ইকুয়ালস 1। ধরো যে এই হচ্ছে এই তোমার একটা পেন, এই পেনের মাথার উপরেও যদি আমি জিরো দিই এর ভ্যালু 1 হয়ে যাবে। এই ওয়ার্ল্ডের যে কোনো কিছুর মাথায় তুমি জিরো দাও তার ভ্যালু 1 হয়ে যায়। তো এভাবে করার পরে এইখানটায় এটা তো একইভাবে করবা, এটা একইভাবে এই দুটো একইভাবে করবা। এইখানটায় কি করবা এটা একটু আমি দেখি। এই যে ডিভিশন সাইনের পরে 2 তো থাকলো, আর পি এটা আমরা মাল্টিপ্লাই করব। আর পি হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এ ইন্টু এক্স টু দ্য পাওয়ার সি, এক্স টু দ্য পাওয়ার এ ইন্টু এক্স টু দ্য পাওয়ার সি, আর এ টু দ্য পাওয়ার মাইনাস এ সি। সো এরপরে ডিভিশন সাইন দিয়ে আমরা কি লিখবো, 2 ইন্টু এক্স টু দ্য পাওয়ার এ প্লাস সি হোল টু দ্য পাওয়ার এ মাইনাস। সো আবার পাওয়ারের উপর পাওয়ার আছে, পাওয়ারগুলো মাল্টিপ্লাই হবে, তো পাওয়ারগুলো মাল্টিপ্লাই হবে, এখানে এ প্লাস বি এ মাইনাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2 ইন্টু এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানটায় আসবে। ঠিক আছে, সো তোমরা একটু করো, ডিভিশনের সময় পাওয়ারগুলো সাবট্রাক্ট, যখন এক্স বা এক্স টু দ্য পাওয়ার এ বাই এক্স টু দ্য পাওয়ার বি হয় তখন পাওয়ারগুলো কি হয়, সাবট্রাক্টেড হয়। ঠিক আছে, মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারগুলো অ্যাড আপ হয়, এটা তোমরা ভালো জানো। তো সেক্ষেত্রে এটা তোমরা করে ফেলবা। নাম্বার সি, এটা আমি একটু বলে দিই তোমাদের। নাম্বার সিটা যেটা বলছে সেটা হচ্ছে পি বাই কিউ টু দ্য পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো এখানে এরকম আছে কিউ বাই আর টু দ্য পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু আবার আছে আর বাই পি টু দ্য পাওয়ার
সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এরকম আছে, এবং এই টোটালটার ভ্যালু 1 দেখাতে বলছে। সো আমি একটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, বাকিগুলো তোমরা করবা। সো পি মানে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এ, কিউ মানে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার বি। সো পি আর কিউ এর ভ্যালু বসালাম, উপরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে। সো এখানে দেখো এক্স টু দ্য পাওয়ার এ মাইনাস বি হোল টু দ্য পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই ফর্মুলাটা তোমরা অনেকেই জানো। সো আমি এখানে একটু লিখি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা। কার ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউবের ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা। তাহলে এখানটায় আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা হিসাবে এখানে এক্স টু দ্য পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব এভাবে লিখবো। সো সিমিলারলি এটা আর এটার পারফরমেন্স দরকার, এবং তোমরা এটা ফিল আপ করে আমাকে দিবা। একেবারে নাম্বার 22 যেটা বলেছে, নাম্বার 22 এটাও বুক ক্রিয়েটিভ কোয়েশ্চেন, এটাও তোমাদের করতে হবে। সো এখানে বলেছে এক্স হচ্ছে 2a মাইনাস 1 প্লাস 3b মাইনাস 1 হোল টু দ্য পাওয়ার মাইনাস 1। সো এই এক্স এর ভ্যালুটা কি তোমাদের বের করতে হবে। তাহলে 2 তো থাকলো, a টু দ্য পাওয়ার মাইনাস 1 তোমরা জানো a টু দ্য পাওয়ার মাইনাস 1 হচ্ছে 1 বাই a। সো এইখানটায় আমি 1 বাই a লিখবো। আর 3 আছে b টু দ্য পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ 1 বাই b। এটার উপরে আবার হোল ইনভার্স আছে, তাহলে এটাকে আমি 2 বাই a প্লাস 3 বাই বি লিখতে পারবো, হোল ইনভার্স দিলাম। তাহলে এইখানে এলসিএম হচ্ছে এ বি, 2b প্লাস 3a হোল ইনভার্স। তার মানে কি পুরোটাকে উল্টাও, এ বি যাবে উপরে, 3a প্লাস 2b থাকবে নিচে, অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। তাহলে 22 এর এ আমরা করে ফেলেছি। আর বিতে যে তোমাদের যেটা প্রুভ করতে হচ্ছে, তো বি এর জন্য যে প্রুফটা করতে হচ্ছে সেটা আমি একটু দেখাই দিই। এই জায়গায় ছোট জায়গাটা আমি পেপার খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। সো এটা হচ্ছে যেটা এখন করছি সেটা হচ্ছে 22 এর বি, আর 3টা তোমরা নিজেরাই করতে পারবা, কোনো সমস্যা নেই। তো এই বিটা বলছে ওয়াই প্লাস কিউব রুট অফ 81। 81 এর কিউব রুট কত? সো 81 এর কিউব রুট কত সেটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবা। এই ভ্যালুটা নিয়ে তোমাদের কোনো হেডেক নাই, ঠিক আছে। এখন তোমাকে ওয়াইড ভ্যালুটা বের করতে হবে। ওয়াইড ভ্যালু অলরেডি তোমরা বের করা শিখেছো, ঠিক আছে। সো তারপরেও আমি একটু বলে দিই, এটা কিউব রুট অফ 81, এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করবা, এটার জন্য কোনো হেডেক না। ভ্যালু বের করতে হবে ওয়াইড। ওয়াই ইকুয়ালস কি বলছে? ওয়াই ইকুয়ালস এই যে পি কিউ, এখানে পি কিউ আছে, আর উপরে আছে এক্স টু দ্য পাওয়ার পি বাই এক্স টু দ্য পাওয়ার কিউ, এক্স টু দ্য পাওয়ার পি বাই এক্স টু দ্য পাওয়ার কিউ। সো আমি বারবার তোমাদেরকে বলেছি যে এই যে এই এক্সের উপর স্কোয়ার রুট মানে এইখানে কি আছে, একটা 2 আছে, এবং এটাকে আমরা লিখি এক্স টু দ্য পাওয়ার হাফ। এক্সের উপর যখন কিউব রুট দিই এইভাবে দিই, তার মানে এখানে একটা 3 দিই, এবং এর মানে কি এক্স টু দ্য পাওয়ার 1/3। তাহলে এই এক্সের উপর যদি পি দিয়ে এভাবে লিখি, তার মানে এক্স টু দ্য পাওয়ার 1 বাই পি দিতে হবে। এখানে কি আছে? পি কিউ আছে, তাহলে টু দ্য পাওয়ার 1 বাই পি কিউ লিখবো। তাহলে এটাকে এখানে আরও জিনিস আছে, ইনটু সামথিং এভাবে আছে, আমি একটা জিনিসই দেখাচ্ছি। সো এটা হচ্ছে সেম জিনিস ডিভাইড, তাহলে এটা আসবে এক্স টু দ্য পাওয়ার পি মাইনাস কিউ, ঠিক আছে। এর উপরে আবার কি পাওয়ার যাবে? পি কিউ এখানে আছে, তার মানে পাওয়ারটা হবে 1 বাই পি কিউ। এটা ছোটো হাতের কিউ দিয়েছে, ছোটো হাতের কিউ দিবা। তাহলে ইন টোটালি আমরা কি লিখতে পারবো? এক্স টু দ্য পাওয়ার পি মাইনাস কিউ বাই পি কিউ। সো এগুলোর জন্য এখানটা আরও আছে কিউ বাই আর বাই পি, হ্যাঁ, এইভাবে আছে। এগুলোর জন্য একইভাবে করে তোমরা সেম জিনিস মাল্টিপ্লিকেশনের সময় কি পাওয়ারগুলো অ্যাডাপ্ট করতে হয় সেটা করবা। তাহলে তোমরা এই যে
ওয়াই এর ভ্যালু বের করে এর সাথে এই কিউব রুট অফ 81 এটা ক্যালকুলেটর দিয়ে এর ভ্যালু বের করে অ্যাড করে দিবা, তাহলে অ্যান্সার 4 আসবে, মানে রাইট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল প্রুফ করবা। আর জেড এর ভ্যালু তোমরা এখানটায় যে জেড আছে, জেড এর যে একটা ভ্যালু আছে দেখো নাম্বার সিতে, তো এই জেড এর ভ্যালুটা বের করে ওয়াই এর ভ্যালু তো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, ওয়াই এর ভ্যালু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, এই যে সি থেকে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবা। এই জেড এর ভ্যালু দিয়ে ওয়াই এর ভ্যালুকে ডিভাইড করতে হবে এবং দেখাতে হবে যেটা 25, ঠিক আছে। তো এটাও অনেক সহজ, তোমরা নিজেরাই পারো, ঠিক আছে। তারপরে জেড এর ভ্যালু দেখান, মানে কি যদি জানতে চাও যে জেড এর ভ্যালু কীভাবে হবে, তাহলে তোমরা একটু এই নাম্বার 8 মানে জেড এর ভ্যালু কীভাবে বের করব এটা যদি তোমরা জানতে চাও বা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে তোমরা এক্সারসাইজ 4.1 এর নাম্বার 8 একটু আগে করে দিয়েছি, এই নাম্বার 8টা ফলো করো এবং ওটার মতো করেই আমাকে জেড এর ভ্যালু বের করে ওয়াই ডিভাইডেড বাই জেড এর ভ্যালু টোটাল কত হয় সেটা আমাকে দেখাও, ঠিক আছে।